তাজমহল তো সকলেই চেনেন, কিন্তু দেখুন তো এটি চেনেন কি? আশা করি তাজমহলকে সকলে চিনলেও কিছু মানুষ এটিকে একেবারেই চেনেন না। অচেনা অজানা এটিকে আজ চেনাবো আপনাদের। পাগল প্রেমী কথাটা সকলেই শুনেছেন, কিন্তু বাস্তবে প্রকৃত পাগল প্রেমী সকলে হতে পারে না। অবশ্য আমরা কখনো পাগলের মতো কাউকে ভালোবাসি না, আর যদি কেউ বাসে তবে তাকে সমাজের কাছে নানা গঞ্জনা শুনতে হয়। বউকে একটু বেশি ভালোবাসলে সমাজ বলবে মাগের ভেড়া, আর প্রেমিকাকে বেশি ভালোবাসলে বলবে প্রেম আর কেউ করে না, জানো প্রেমে একেবারে পাগল হয়ে গেছে। তবে যারা প্রেম করেন এবং বউকে ভালোবাসেন তারা সমাজের এই সব বিষ বাক্যে কান দেবেন না। আপনার মনের মানুষকে যেমন ভালোবাসেন তার থেকে আরো বেশি করে ভালোবাসুন, কারণ যারা তোমার ভালোবাসা বাঁকা চোখে দেখে তারা কখনোই তোমার সঙ্গে থাকবে না। যে মেয়েটা বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাবার দিন মাকে জড়িয়ে ধরে, বাবাকে দাদাকে পাড়া প্রতিবেশীকে ধরে কেঁদেছিল তার বাপের বাড়ি ছেড়ে যাওয়ার কষ্টে, সেই মেয়েটাই এখন একটা দিনও বাপের বাড়িতে এসে থাকতে চায় না। সে তার মাকে বলে, না গো মা, আমার আজকে থাকলে চলবে না, তোমার জামাইয়ের খাবার খুব সমস্যা হবে, ও কাজ থেকে এসে রান্না করতে পারবে না, ওকে মুড়ি খেয়ে থাকতে হবে, আমি চলে যাই। তো ভাবুন তো, যে স্ত্রী আপনার এত খেয়াল রাখে তাকে বুক ভরে ভালোবাসা উচিত নয় কি? আজ এমনই এক অমর ভালোবাসার বাস্তব গল্প বলবো আপনাদের, আর গল্পটি শোনার পর আপনারা শিখবেন যে নিজের সংকল্পে অটুট থাকলে লোকে পাগল বললেও কোনো ক্ষতি নেই। কবির ভাষায়, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, সব ছেড়ে একদিন সে আসবে তোর পিছু পিছু। যাই হোক, এবার আসল কথায় আসি। আজকে যে গল্পটি আপনাদের শোনাবো সেই গল্পের বাস্তব নায়ক ইনি। এনার নাম দশরথ মাঝি বা মাউন্টেন ম্যান। বিহারের গেহৌলোর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ছবিটি দেখে আপনাদের মনে হতে পারে কেমন অপরিষ্কার অপরিচ্ছন্ন মানুষটি, কিন্তু এই অপরিষ্কার মানুষটির একটি নির্মল হৃদয় রয়েছে, আর সেই নির্মল পবিত্র হৃদয়ে স্থান পায় ফাল্গুনী দেবী, অর্থাৎ তার স্ত্রী। দশরথ মাঝি এক কয়লা খনিতে কাজ করতেন, আর তার স্ত্রী ফাল্গুনী দেবী তার জন্য প্রতিদিন দুপুরে খাবার নিয়ে যেতেন। একদিন দুপুরে খাবার নিয়ে যাওয়ার সময় গেহৌলোর পাহাড় থেকে ফাল্গুনী দেবী পা পিছলে পড়ে যান এবং গুরুতর আহত হন, এবং এই আহতের ফলেই ফাল্গুনী দেবীর মৃত্যু ঘটে। স্ত্রীর মৃত্যুতে দশরথ মাঝি কাতর হয়ে পড়েন। যে পাহাড় তার ভালোবাসার মানুষটিকে ছিনিয়ে নিয়েছে সেই পাহাড়কে কেটে ফেলার সিদ্ধান্ত নেন দশরথ মাঝি। ছেনি হাতুড়ি দিয়ে সেদিন থেকেই পাহাড় কাটার কাজে লেগে পড়েন তিনি। তার এই কর্মকাণ্ড দেখে তাকে গ্রামের সকলে পাগল ভাবতে থাকেন। তারা ভাবেন যে হয়তো স্ত্রীর মৃত্যুতে দশরথের মাথা খারাপ হয়েছে, কিন্তু দশরথ লোকের সেসব কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে অটল থাকেন। দীর্ঘ 22 বছর পর দশরথ মাঝি তার লক্ষ্যে পৌঁছান। পাহাড় কেটে 110 মিটার লম্বা ও 7.7 মিটার গভীর এবং 9.1 মিটার চওড়া পথ তৈরি করেন তিনি। আগে গয়া জেলার আতরি ও ওয়াজিরগঞ্জ ব্লকের মধ্যে দূরত্ব ছিল 55 কিলোমিটার, কিন্তু দশরথ মাঝির এই রাস্তা তৈরির পর সেই দূরত্ব হয়ে দাঁড়ায় মাত্র 15 কিলোমিটার। যারা মাঝিকে পাগল বলতো একসময় তারাও এসে মাঝির এই কাজে সাহায্য করেন। আজও সেই রাস্তা দশরথ মাঝি রোড নামে খ্যাত। তবে 17ই আগস্ট 2007 সালে মাত্র 73 বছর বয়সে দশরথ মাঝি মৃত্যুবরণ করেন। তো কেমন লাগলো আজকে এই হার না মানা ভালোবাসার গল্পটি?